হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার আরেকটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে এক মজাদার পিকনিকের ভিডিও তুলে ধরবো। তোমরা এখন স্ক্রিনে যে নদীটাকে দেখছো তার নাম দামোদর। হ্যাঁ, দামোদর। বর্ষাকালে প্লাবনের ফলে পশ্চিমবঙ্গে বাংলার দুঃখ নামে পরিচিত হলেও ডিসেম্বর জানুয়ারি মাসে এর অন্য রূপ দেখতে পাওয়া যায়। তখন এই নদীটিকে কেন্দ্র করেই এর পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলে পিকনিকের আসর। আশেপাশের এলাকার মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকেও অনেকে এই নদীটির বুকে ছুটে আসে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না, তাই আজ আমি আর আমার পরিবারের কয়েকজন মিলে এসেছি এখানেই পিকনিক করতে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কেমনভাবে আমাদের পিকনিক এনজয় করি। আজ আমরা যে জায়গায় পিকনিক করতে এসেছি এটা পার্লা রোড ইরিগেশন বাংলোর ঠিক কাছে একটা মাঠে। আর এই বাংলোতেই একটা সময় অনেক সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে, যা আমি তোমাদের একটুখানি পরেই দেখাবো। আমাদের বাড়ি থেকে দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার, তাই আমরা বাইকে করেই সবাই এখানে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ মাঠের এক কোণে অলরেডি আমরা আমাদের জায়গায় চুজ করে ফেলেছি। আর যেহেতু আমরা বাড়ি থেকে কেউ কিছু খেয়ে যায়নি, তো সবার প্রথমে চললো ব্রেকফাস্ট রেডি করার প্রস্তুতি। ব্রেকফাস্টে ছিল আমাদের নিজেদের জমি থেকে তোলা টাটকা বেগুনের বেগুনি আর মুড়ি, আর তার সাথে শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো তো ছিলই। কোথায় আছে তোমরা মাংস আনতে? তো বেগুনি তৈরির জন্য বৌদি এদিকে বেসনটা ফেটে রেডি করছে, আর ওদিকে দাদা কড়াই তেল ঢালছে তেলটা গরম করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনির জন্য অল প্রিপারেশন ইজ ডান। তো চলো এবার গরম গরম বেগুনি তৈরি করা যাক। শীতকালে এরকম গরম গরম বেগুনি খেতে কার না ভালো লাগে বলো? এদিকে দেখো আমার দাদা ভাতের জন্য চাল ধুয়ে রেডি করে রাখছে। এই দেখো ফাইনালি আমার দুই দাদা মিলে চিকেনটাও নিয়ে চলে এলো। এগুলো কি মুড়ির ওপরে দিয়ে চিত্র করে? হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট রেডি হয়ে যাওয়ার পর আমরা যে যার মতো করে ব্রেকফাস্ট করলাম।
আর যেহেতু আমরা নদীর ধারে পিকনিক করছিলাম, তো নদীর উপর দিয়ে সবসময় নৌকা পারাপার হচ্ছিল। আর সেই নৌকা একদম কাছ থেকে দেখার জন্য আমার সব ভাইপোদের নিয়ে আমি নদীর একদম কাছে গিয়েছিলাম। নদী থেকে ঘুরে এসে দেখি এদিকে চলছে বাঁধাকপির পকোড়া তৈরির প্রিপারেশন। গরম গরম পকোড়া থাকবে আর কফি থাকবে না, সে তো আর হতে পারে না। তো গরম গরম পকোড়া আর কফির পর আমি চলে গেলাম আমার ভাই বোনদের সাথে ক্রিকেট খেলতে। আসলে পিকনিক আর খেলাধুলা এই দুটো ওয়ার্ডই একে অপরের সাথে জড়িত, একটা ছাড়া আর একটাকে যেন অসম্পূর্ণ মনে হয়।
আমাদের সাথে সাথে বাকি ওখানে আরো যারা পিকনিক করছিল তাদের পিকনিকও কিন্তু বেশ জমে উঠছিল। অনেকক্ষণ তো ক্রিকেট খেলা হলো, চলো দেখি ওদিকে লাঞ্চের প্রিপারেশন কত দূর এগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাত রেডি হয়ে গেছে, তো চলো ফ্যানটা ঝরিয়ে নেওয়া যাক। তো ভাতের পর লাঞ্চের নেক্সট আইটেম আলু পোস্তটাও রেডি করা হয়ে গেল। কি লাগছে আলু পোস্ত? আলু পোস্তর পর টমেটো চাটনিটাও রেডি করা হয়ে গেল। চিকেনটা বাদ দিয়ে লাঞ্চের প্রায় সব আইটেমই রেডি হয়ে গিয়েছিল, তাই আমি আমার ভাইপো আর বৌদিদের নিয়ে চললাম এই এলাকার মেন অ্যাট্রাকশন সেই বাংলোটাকে ঘুরে দেখতে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। এই বাংলোতেই একটা সময় অনেক সিনেমা, সিরিয়াল, মেগা সিরিয়ালের শুটিং হয়েছে। আর শুটিংয়ের কথা আসলে 90s অতি জনপ্রিয় একটা সিনেমার কথা না বললে ভারী অন্যায় হবে। মনসা কন্যা 90s অতি জনপ্রিয় একটা সিনেমা। এই সিনেমাটার বেশিরভাগ অংশটাই কিন্তু এই বাংলোতে এবং এই বাংলোর পার্শ্ববর্তী এলাকাতে শুটিং হয়েছে। তোমরা যারা এখনো সিনেমাটা দেখোনি, সিনেমাটা দেখলেই বুঝতে পারবে। তোমাদের বোঝার সুবিধার জন্য ওই সিনেমাটারই কিছু অংশ আমি তোমাদের সামনে স্ক্রিনশট হিসেবে তুলে ধরলাম। তো চলো এবার এই বাংলোর ভেতরে প্রবেশ করা যাক। প্রসঙ্গত বলে রাখি, এই বাংলোর ভেতরেও কিন্তু পিকনিক করা যায়, তার জন্য আগে থেকে পারমিশন নিতে হয়। আমরা যেদিন এই বাংলো ঘুরতে গেছিলাম সেদিনও কিন্তু এই বাংলোর ভেতরেও অনেক কটা গ্রুপ পিকনিক করছিল। এই ছোট ছোট ফুল গাছগুলোকে দেখতে ভারী মিষ্টি লাগছিল। এই বাংলোটার বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর নানান রকমের গাছগাছালি। এই গোলাপ গাছগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্রায় সব রঙেরই গোলাপ গাছ এখানে ছিল। গাছগুলোকে দেখে ফেরার সময় ও একটা অতি পুরনো গাছ দেখে মন ভরে গেল।
আমাদের বাংলো ঘোরা শেষ, চলো এবার ফিরে যাই। সম্পূর্ণ বিনামূল্যে এরকম সুন্দর একটা পরিবেশে পিকনিক করতে চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই জায়গার লোকেশন দিয়ে দেবো, তোমরা অনায়াসেই সার্চ করে চলে আসতে পারো। আমরা যতক্ষণে বাংলো ঘুরে এলাম ততক্ষণে এসে দেখি আমার দাদারা মিলে চিকেনের মশলা রেডি করে রেখে দিয়েছে। কড়াইয়ে চিকেন হচ্ছে দেখে সবাই অধীর আগ্রহে বসে অপেক্ষা করতে থাকলো কখন চিকেন কষাটা হবে আর সবাই একটু টেস্ট করবে। 2000 years later. সো ফাইনালি চিকেন কষা রেডি, এবার টেস্ট করার পালা। খেতে পারবো না আবার না হলে বন্ধ করি খাওয়া। আসলে বেলা অনেক হয়ে গেছিল, তাই দেরি না করে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আমার ব্যাটা তো নেই রে বাবা। ঠিক আছে দেখ না হ্যাঁ তখন এর মধ্যে দেখে বেড়াচ্ছে হাগুড়ে দেবো তো আর কেউ চাইলে নিতে পারি। নিতে চাই না রেখে দাও যদি বাবা রে মাংসের কালার দেখেছিস, হেভি হয়েছে কালারটা। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। টাটা।